নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় পরলোকগত আশিস বন্দ্যোপাধ্যায়। উনি বীরভূমে 5 বারের এমএলএ, মন্ত্রী ছিলেন, অধ্যাপক ছিলেন। তো উনি সুইসাইড করেছেন। তার বাড়ির পার্শ্ববর্তী একটি পার্টি অফিসের মধ্যে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তারপরে প্রত্যেকটি মানুষ হায় হায় করছে। হায় হায় করবে না কেন? উনি এমনি ব্যক্তিগত মানুষ হিসেবে ভালো। তো সকলেই ভাবছে যে উনি একটা অবস্থার শিকার, ওনাকে কেউ ব্ল্যাকমেল করছিল। উনি উনি ওই তারাপীঠ ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, ওখানে অনেক টাকা নয়সয় হয়েছিল। সেইভাবে অনেকেই ওনাকে ভাবছেন যে কোনো ব্ল্যাকমেলের পাল্লার পরে উনি সুইসাইড করেছেন। আদবে তা নয়, মানুষ লেটে হলেও বোঝে। সেটা হচ্ছে গিয়ে এই যে তৃণমূল কংগ্রেস, এই যে মামাটি মানুষের সরকার, এ হেরে যাওয়ার পরে এর খোল নলছে সব যখন দেখা হলো, মানুষ অবশ্য 5-6 বছর আগেই বুঝতে পেরেছিল যে এই দলটা কিসের দল। এই দলটা পুরোপুরি দুষ্কৃতীদের তৈরি একটি কোম্পানি, একটা সংগঠন। এবং এখানে সবাইকে দুষ্কৃতী হতে হয়েছে, দুষ্কৃতী হলেই তার প্রমোশন হয়েছে। এমএলএ এমপি সমস্ত দুষ্কৃতীদের বানিয়েছেন, যাদের চুরিতে হাত ছিল, এমনকি ক্রাইমেও হাত ছিল, তাদেরকে উনি এমএলএ এমপি বানিয়েছেন। ব্যক্তিগতভাবে কারোর নাম আমি করতে চাই না, কিন্তু সম্পূর্ণ নিপাট ভদ্রলোক। উনি কাউকে নেননি দলে, দলে নিলেও তাকে এমএলএ এমপি করেননি বা মন্ত্রিত্ব তো করেনি, বসা দিননি। তা আশিস বন্দ্যোপাধ্যায় সেই অবস্থার শিকার। উনি হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি নিশ্চয়ই চুরিতে হাত ছিল, যার জন্য ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দলে নিয়েছিলেন এবং মন্ত্রী করেছিলেন। এই জায়গাটা তো ভুলে গেলে চলবে না, না, যে আজকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্যই আজকে তৃণমূলটাকে ক্ষমতা থেকে সরে গেল। কারণ মানুষ চাইছিল যে দুর্নীতিমুক্ত একটা পশ্চিমবঙ্গ চাই। এবং মানুষ তো নতুন করে বোঝানোর কিছু নেই যে কোথায় প্রমাণ হয়নি, কোথায় চার্জশিট দেয়নি, কোথায় কি করেনি, ওগুলো তো পরের কথা। চোখের সামনে থেকে আমাদের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, চাকরিগুলো বিক্রি হচ্ছে। সেই পুরোনো দিনে অশোক দেব টেব সব এখানেই আছে, মনোজিৎ মিশ্রের মতো ক্রিমিনাল রেপিস্ট এখানেই আছে। পার্টির সব এরা সব রত্ন। সেখানে কি করে বলে যে পার্টিটার কোনো দুষ্কৃতি নেই, পার্টিতে সবাই দুষ্কৃতি। হ্যাঁ, অন্তত চোর